একের পর এক মলাট খুলছে সুপ্রিম কোর্ট, আর ঠাস ঠাস করে চড় মারছে রাজ্য সরকারকে। দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে এইভাবে বিঁধলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। পুরুলিয়ার মহেশ নদী চেকপোস্ট এলাকায় শহীদ স্মরণ সভা করতে এসে মন্তব্য করেছেন মীনাক্ষী। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়ে মীনাক্ষী বলেন, এখন তালিকা দিচ্ছে, এতদিন পর্যন্ত ঝোলালো কেন, রাস্তায় রাস্তায় হাঁটালো কেন? এরা সবকিছু খেলা মনে করে নিয়েছে। এই সরকার আর থাকবে না। পুরুলিয়ায় শিল্প করেছে বাম সরকার, এখন কার সরকার লুটপাট চলছে? কি বলছেন মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম নেত্রী? আসুন শোনাই আগে আপনাদের। খুলছে বোধহয় সুপ্রিম কোর্ট, আর ঠাস ঠাস করে গালে চড় মারছে রাজ্যের সরকারকে। এই এখন চলছে বোধহয়, এখন বিকেল সন্ধ্যার মধ্যে খবর সেটাও চলে আসবে। দুর্নীতি কারা করে? যারা লুট করতে চায়। কেন দুর্নীতি হয়? যারা মানুষের ন্যায্য পাওনা মেরে দিতে চায় তারা দুর্নীতি করে। আর দুর্নীতির বিরুদ্ধে সেই সময় এই বন্ধ হয়েছিল। আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড প্রদীপ রায় উনি বলেছেন, আমাদের আজকের এই সভার সভাপতি উনিও বলেছেন যে সেদিনকে কি ঘটেছিল। গোটা দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের ধুতি হাঁটু অবধি পা কাদাতে ডুবে থাকে, গায়ে তেল কালি লেগে থাকে, মাথায় মুটিয়া তুলে নিয়ে আর কাজ করতে থাকে। যারা মাঠে ঘাটে নিজেদের ঘাম ঝরায়, রক্ত ঝরায়, তারা বন্ধ ডেকেছিল দুর্নীতির বিরুদ্ধে। সরকার ভয় পেয়েছিল। जब सरकार डर जाती है तब सरकार पुलिस को सामने लाती है और वही पुलिस कॉमरेड को गोली मारता है। और तार জন্য চারজন কমরেড মরে গেছিল। তার মানে খেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধের পক্ষে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শাসকের ছাতিতে কাঁপন ধরিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমাদের কমরেড, যারা আমাদেরকে প্রত্যেক দিন অক্সিজেন দেয় আর শিখিয়ে যায়। আজ দুর্নীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে বন্ধ হয় না? 9 জুলাই হলো না বন্ধ? হলো না স্ট্রাইক? গোটা দেশ জুড়ে বন্ধ था। भाजपा सरकार के खिलाफ चुलकानी হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সরকার। स्ट्राइक था कि मजदूरों को 8 घंटा काम करवाने के बदले 16 घंटा काम करवाना नहीं चलेगा। गाয়ে ফসকা পড়ে গেল মমতা ব্যানার্জি। দাবি ছিল সঠিক মজুরি দিতে হবে, দাবি ছিল কারখানাগুলোতে তালা লাগানোর আগে শ্রমিকদের সঙ্গে ইউনিয়নের সাথে মিটিং এ বসতে হবে, দাবি ছিল কারখানার ভেতরে শ্রমিকরা যা ইউনিয়ন তৈরি করতে পারে সেই ইউনিয়ন তৈরি করার আইনটাকে রেখে দিতে হবে, দাবি ছিল আমাদেরকে ছুটি দিতে হবে, বোনাস দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে। और जिस दिन मेरा काम करने का क्षमता नहीं रहेगा उस दिन हमको पेंशन देना पड़ेगा। এই তো ছিল দাবি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পুরুলিয়া জেলার রঘুনাথপুরকে জঙ্গল সুন্দরী শিল্পনগরী গড়ে তোলার জন্য রাজ্য সরকার একাধিকভাবে প্রচেষ্টা করে চলেছে, এমনটাই দাবি করছে রাজ্য সরকার তথা রাজ্যে যারা শাসক দল রয়েছে সেই তৃণমূল কংগ্রেসও এবং তাদের যারা নেতাকর্মী রয়েছে তারাও। রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বারবার করে কিন্তু ঘোষণা করেছেন এই রঘুনাথপুর যে মহকুমা তাকে জঙ্গল সুন্দরী শিল্পনগরীতে রূপান্তরিত করার জন্য, এবং সেখানে প্রায় ৭৪,০০০ থেকে ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগের কথাও বারবার করে তার বিভিন্ন ভাষণের মাধ্যমে উঠে এসেছে। কিন্তু কতটা এই জেলাবাসীর, এই রঘুনাথপুর মহকুমাবাসীর কতটা এই শিল্পতালু গড়ে ওঠার জন্য যে উপকার হচ্ছে বা তাদের কতটা কর্মসংস্থান হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠেই থাকে বারবার। এবার শহীদ দিবসে বাম নেত্রী, রাজ্য বাম নেত্রী
মীনাক্ষী মুখার্জি পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার যে নিতুরিয়া ব্লক রয়েছে সেখানে মহেশ নদী চেকপোস্টে শহীদ দিবস পালনের যে মঞ্চ সেখানে তিনি এসেছিলেন এবং সেখানে তিনি এসে জানান যে এখানে যত শিল্প রয়েছে সেগুলি গড়ে উঠেছে বাম আমলে, তৃণমূল কিছু করেনি। এই সরকারটা যে সকল শিল্প তালুক গড়ে রয়েছে সেগুলিকে লুটেপুটে খাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে রাজ্য বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এবং তিনি আরও জানান যে পুরুলিয়া জেলার যে নিতুরিয়া ব্লক রয়েছে সেই নিতুরিয়া ব্লকের একটি অংশ রায়বাঁধ এবং গুড়িয়াড়া, সেটি বিচ্ছিন্ন দুটি দ্বীপের মতো একদিকে রয়েছে। তাদেরকে 7 কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয় নিতুরিয়া ব্লক থেকে শুরু করে নিতুরিয়া যে মেন যে নিতুরিয়া জায়গা রয়েছে, থানা, ব্লক, ইলেকট্রিক অফিস, সমস্ত কিছু 7 কিলোমিটার প্রায় ঘুরে ঘুরে আসতে হয়। দামোদর নদীর উপরে যদি ব্রিজ করা হয় সেই ব্রিজে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। 7 কিলোমিটারের জায়গায় রাস্তা হয়ে দাঁড়াবে 1.5 থেকে 2 কিলোমিটার। কিন্তু বারবার করে সেখানকার সাধারণ মানুষের দাবি রয়েছে যে বারবার করে বিভিন্ন সাংসদ অর্থাৎ এমপি ভোটের সময় বারবার করে কখনো বিজেপি কখনো তৃণমূল তারা জয়লাভ করেছে এবং ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই ব্রিজের কাজ কিন্তু স্থগিত রয়েছে। এখনো পর্যন্ত সেই ব্রিজ হয়নি, কারণ এখানকার যারা এমপি এমএলএ রয়েছে তারা কানে তুলো গুঁজে রয়েছে, অর্থাৎ তারা শুনতে পাচ্ছেন না। এবং মীনাক্ষী মুখার্জি রাজ্যের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই ইস্যুতে তিনি বলেন যে রাজ্যের যে সেই অযোগ্য শিক্ষকদের তালিকা এখন প্রকাশিত হচ্ছে, তাহলে এতদিন কেন করা হয়নি? রাস্তায় কেন তাদেরকে হাঁটালো? তৃণমূল সমস্ত কিছু রাজ্যের যে বেশিরভাগ যে ইস্যু রয়েছে সেগুলিকে তাদের নিজেদের খেলা পেয়েছে। প্রথমেই জানিয়ে রাখি যে এই যে রঘুনাথপুর মহকুমা শিল্প নগরী, জঙ্গল সুন্দরী শিল্প নগরী করার কথা মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, কিন্তু এখন দেখার বিষয় যে ওই এলাকার বাসিন্দাদের বা পুরুলিয়া জেলাবাসীদের সাধারণ মানুষের কতটা এই শিল্পনগরী হওয়ায় তাদের কতটা উপকার হচ্ছে, তাদের কতটা কর্মসংস্থান হচ্ছে। বারবার করে কিন্তু এই কথাই উঠে আসে যে কারখানা পুরুলিয়া জেলার জমির উপরে হচ্ছে, কিন্তু বারবার করে দেখা যাচ্ছে যে ভিন রাজ্য থেকে শ্রমিক এসে, ভিন রাজ্য থেকে কর্মচারী এসে এখানে কাজকর্ম করছে। একের পর এক মলাট খুলছে সুপ্রিম কোর্ট আর ঠাস ঠাস করে চড় মারছে রাজ্য সরকারকে। দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে ঠিক এইভাবে বিঁধলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। পুরুলিয়ার মহেশ নদী চেকপোস্ট এলাকায় শহীদ স্মরণ সভা করতে এসেই মন্তব্য করেছেন মীনাক্ষী। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়ে মীনাক্ষী মুখার্জি বলছেন এখন তালিকা দিচ্ছে, এতদিন পর্যন্ত ঝোলালো কেন, রাস্তায় রাস্তায় হাঁটালো কেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।